হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ট্রাভেলে আপনাদেরকে স্বাগতম। আজকে থেকে শুরু হলো আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম দিন। আমরা চট্টগ্রাম থেকে রাতে রওনা করে সকালবেলা এসে পৌঁছাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে গাড়িতে করে আমরা সকাল 6টার দিকে এসে পৌঁছাই। ট্রেন চলে এসেছিলো খুব দ্রুতই। তো আমরা খুব আর্লি পৌঁছানোর জন্য অনেকক্ষণ এয়ারপোর্টে ওয়েট করি। তো এয়ারপোর্টে ইমিগ্রেশন শুরু হয় 10টা, প্রায় 2.5-3 ঘন্টার মতো আমরা বসেই ছিলাম এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে আমরা ভিআইপি লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্ট করলাম। আমাদের রাজবাংলায় ভিআইপি কার্ড ছিল, আর আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ার টিকিটের প্রাইস পড়েছিল 3,20,000 টাকা। আমরা 5 জন ছিলাম, 5 জনে পার পারসন 64,000-এর মতো পড়েছিল যাওয়া আসা। আমরা 1 মাস আগে টিকিটটা কেটেছিলাম। তো আমাদের ফ্লাইট 12:30টার দিকে ছাড়ে। যাক, ফ্লাইট ছাড়ার পরে মাঝখানে আসলে আমাদেরকে একটা লাঞ্চ দেওয়া হয়। সেখানে ছিল বিরিয়ানি, ছিল বান, বাটার, জুস, পানি, অনেক কিছুই ছিল। আর এটা জার্নিটা খুব কমফোর্টেবল ছিল। এয়ার হোস্টেসের বিহেভিয়ার খুব ভালো ছিল, ওরা খুব হেল্পফুল। আর আমাদের 3.5 ঘন্টার মতো লেগেছিল গিয়ে পৌঁছাতে। আমরা ওখানে থাকবো 6 দিনের মতো। তো আমরা প্রথম দিন গিয়ে তো কলম্বোতে পৌঁছাবো, কিন্তু কলম্বোতে আমরা স্টে করব না, আমরা চলে যাব ক্যান্ডিতে। তো ওখানে গিয়েই আমরা পিক আপ, যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এয়ারপোর্টের খুবই কাছে। আপনি এয়ারপোর্ট থেকে একদম রুট ধরে 2 মিনিটে হাঁটলেই পিক আপ পয়েন্ট, ওটার নামই পিকমি, যেরকম আর কি। এই পিকমি থেকে আপনি ট্যাক্সি নিতে পারবেন। আমাদের ক্যান্ডি পর্যন্ত টিকিট, ওটা তো মানে কন্ট্রাক্ট ছিল, আমাদেরকে ক্যান্ডি একদম হোটেল পর্যন্ত পৌঁছায় দিবে। মাঝখানে আমরা একটু খাবো, মানি এক্সচেঞ্জ করব, এগুলোর জন্য আমাদের টাইম দিতে হবে। আর 2-একটা ভালো জায়গা পেলে ছবি তুলবো। আর আমাদের ভাড়া নিবে 21,000 টাকা। তো আমরা আসলে ওয়েট করতেছি বের হওয়ার জন্য। আমরা গল্প করতে করতে চলে এসেছি। মাঝখানে আসলে ঘুমাচ্ছিলাম। মাঝখানের ভিডিওগুলো আমার চ্যানেলে অন্য ভিডিও দিয়ে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক বড় প্লেন, তো আসলে সামনে থেকে নামতে নামতে অনেক টাইম লাগে, বিশাল প্লেন। তো আমরা ওয়েট করতেছি, যাক আমরা বের হয়ে চলে আসি। মাঝখানে আমরা গাড়িতে করে যাই, কিন্তু তখন আর ভিডিও করি নাই। মানে প্লেন থেকে নামার পরে এয়ারবাসে করে আমাদেরকে নিয়ে আসে। তো এয়ারবাস থেকে নেমে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে। অনেক মানুষজন, অনেকে আবার গ্রুপ করেও আসে, যেমন অফিসিয়াল ট্যুর বা কোনো একটা ইউনিভার্সিটি থেকেও আসে অনেকে। তা আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে, লাইন ধরতে হবে। তবে ইমিগ্রেশনও বাংলাদেশের মতো অত টাইম লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। বাংলাদেশে ইমিগ্রেশন ক্লোজ করবে তো বরং আসে বেরোইতে অনেক টাইম লাগে। একটু ছোট্টখাট্টো এয়ারপোর্ট, বাট খুব ঝিমঝাম গুছানো। আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো এখন, আর বেশিক্ষণ আমরা ভিডিও করব না, কারণ এখানে প্রচুর এয়ার হোস্টেস কাস্টমসের লোকজন আছে। দেখলে আসলে ঝামেলা করবে, বেশিক্ষণ ভিডিও করা উচিত হবে না। আর কিছুক্ষণ দেখেই আমি অফ করে দিব ক্যামেরাটা, কারণ ইমিগ্রেশনের লোকজন দেখতে পারলে বাংলাদেশ সম্পর্কে একটা বাজে ধারণা করবে।